আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স ভাজি। আয়েশাস হোম টেস্টে আপনাদের স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কাপ ঢেঁড়স দিয়েছি, 1 কাপ পেঁয়াজ, আধা কাপ কাঁচামরিচ, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দেব। এই যে দেখুন আমি সবগুলা উপকরণ দিয়ে দিয়েছি। তারপর একটা কাঠির সাহায্যে আমি একটু নেড়ে নেব। চুলার আঁচটা আমি একটু লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি। এই যে দেখুন আমি কতক্ষণ পর পর 1 থেকে 2 মিনিট পর পর আমি ঢেঁড়স ভাজিটাকে একটু লাড়া দিয়ে দিচ্ছি। এতে করে কি হয়, আপনার ঢেঁড়সটা প্যানের মধ্যে লেগে যাবে না। তেলের পরিমাণটা একটু বেশি দেবেন প্রথমে, এতে করে কি হবে, আপনার ঢেঁড়সটা পোড়া যাবে না। যখন আপনার ঢেঁড়স ভাজিটা হয়ে যাবে তখন কিন্তু তেলটা দেরি হয়ে আসবে। ঢেঁড়সটা আমি 5 থেকে 6 মিনিট পর পর নাড়া দিয়ে দেব। এই যে দেখুন আমার ঢেঁড়স ভাজাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি কড়াইটা একটু কাত করে রেখে দেব, যাতে করে ঢেঁড়সের মধ্যে যে তেলটা থাকে এই তেলটা বের হয়ে আসবে। আমি ঢেঁড়স ভাজিটা একটু সবুজ রঙেরই রেখেছি। এরকম রাখলে খেতে অনেকটা ভালো লাগে। আপনারা চাইলে আরেকটু ভেজে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট রাখার পর আমি এই ঢেঁড়সটা প্লেটে ঢেলে নিলাম। এই যে দেখুন আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।